তো তাও দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই। বলেন কি? আপনাকে লন্ডন ফেরত যেতে হবে, আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। আমি বিশ্বাস করি না। আমাদের যে বর্তমান প্রধান প্রাইম মিনিস্টার তারেক রহমান, সে কিন্তু ভোটে যেতে নাই, ভোটে হেরে গেছিল রাত্রে একটা বন্ধ, পরে তাকে ডিক্লেয়ার দেওয়া হলো সে জয়যুক্ত। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি হ্যালো, এটাই বাস্তব। বিএনপি একটা অকৃতজ্ঞ দল, তারা জনগণের প্রতি অকৃতজ্ঞ এবং মানুষের প্রতি অকৃতজ্ঞ। যে ডক্টর ইউনূস যখন বিদায় নিল, বিএনপিকে এত সুযোগ সুবিধা দিল, এবং বিএনপি গণ অভ্যুত্থানের পরে সবগুলা মানুষ জেলে ছিল, যারা জনগণ বাংলাদেশের তাদেরকে মুক্ত করে দিল, তাদেরকে একটা ধন্যবাদ দিল না তারা। এবং যারা উপদেষ্টারা তাদেরকে এত সুযোগ সুন্দর করে এতগুলো আসন দিয়ে দিল, ডক্টর ইউনূসকে তো তারা একটা লাল গালিচা সংবর্ধনা দিতে পারতো, তাও দেয়নি। না না, কাজটা ঠিক হয়। এই জন্মে জিয়া সরণি খাল নামে কোনো খালের নাম শুনি নাই। আরটিভি নিউজ বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ 300 কোটি টাকা। মানে শুরু হয়ে গেছে দুর্নীতি, লুটপাট করা শুরু হয়ে গেছে। 2024 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, অনুপ্রেরণায়, তার সাহসিকতায় আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারলাম। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান যা। অবিলম্বে বিবেচনা করা হোক। আবার বলেন। উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। আবার বলেন, অবিলম্বে বিবেচনার জন্য আবার উত্থাপন করুন। হ্যাঁ, আমি মোহাম্মদ জুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2000 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা। আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত ছাত্রদল করা যায়? ছাত্রদল, আমি যতদিন ছাত্র আছি ততদিন ছাত্রদল করতে পারি। আপনি কি এখনো ছাত্র? হ্যাঁ, অফকোর্স আমি এখনো ছাত্র। এখন কি পড়ছেন? আমি এখন মাস্টার্সে পড়াশোনা করছি। এখনো? হ্যাঁ। আপনার 2005 সালে এসএসসি, সেই হিসাবে এখন যারা অনার্স মাস্টার্স, আমার তো কিছু করার নেই। ও ভাই রে ভাই, 2005 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনো বলে ছাত্র দল, এখনো নাকি মাস্টার্স করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দাদা বলছে যে ছাত্র দলে যোগ দেবে, নেবেন ভাই আপনারা? দাদা বুড়ো হয়ে গিয়ে এখনো ছাত্র। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন, এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসাবে, আর তার প্রিয় সহোদর ভাই, আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। দালাল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা। রুকো যারা, সবার করো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি। ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে আমি যদি আপনার নেতার মুখে কি হয়েছে? নিজে কথা কইতে লজ্জা পায় নাকি? উনি নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করেন না। আসল কারণ তো হলো তার মুখে গন্ধ। যার মুখে গন্ধ, যার মুখে গন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সংসদ নেতার পক্ষে আমি বললাম আমরা সংবিধান সংশোধনী কমিটি করব। এই কথাটাও কি প্রধানমন্ত্রী বলতে পারেন না? এই নির্বাক চলচ্চিত্র দিয়ে আমরা কি করব? আপনি হাসেন, আপনি সিনেমা দেখেন,
আপনি হেঁটে যান, আপনি নিজের পানি নিজে ঢেলে খান, এটা দিয়ে আমাদের কি কাজ? আপনার প্রধান কাজ হচ্ছে রাজনৈতিক সমস্যার সমাধান করা, এটা আপনি করতে পারছেন না। এবং এখানে আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে ওই ফ্যামিলি কার্ড নিয়ে, 3 মিনিট কথা বলেছেন, 3 বার আপনাকে শিখিয়ে দিয়েছে, 3 বার আপনি ঢোক গিলেছেন, এটা বাংলাদেশের জনগণ খেয়াল করেছে। তারেক রহমান কোন স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারেন না, ওনার হয়ে বক্তব্য দিতে ওঠেন প্রক্সি প্রধানমন্ত্রী। বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর প্রধানমন্ত্রী আর বক্তব্য দিতে উঠেন না, উনি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারেন না। ওনার সামনে দিস্তা দিস্তা কাগজ লাগবে, উনি দেখে দেখে পড়বেন, তার মধ্যে আবার 2-1টা শব্দ ভুল উচ্চারণ করবেন, চট্টগ্রামের জায়গায় বগুড়া বলবেন, এভাবে উনি অভ্যস্ত। স্কাইপি লিডারের যেটা হয় আর কি, স্কাইপির মাধ্যমে রাজনীতি করে অভ্যস্ত। তো মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্যের পর মাননীয় প্রধানমন্ত্রী আর মাইক নিয়ে বক্তব্য দিতে পারেন না।